আসসালামু আলাইকুম। আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক ভালো, ঠান্ডা একটু বেশি কিন্তু ওয়েদারটা খুব ভালো। বাহ, দেখেন তো আমরা যেমন বাচ্চা কাচ্চা কোলে নিয়ে যাই, এই মহিলাটা দেখেন কুকুর কোলে করে নিয়ে যাচ্ছে, আবার একটা হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। এমন দৃশ্য মনে হয় প্রথমবার দেখলাম, কিন্তু দুইটা একসাথে কুকুর যে একটা বুকে নিয়ে যাচ্ছে এত সুন্দর একটা মুহূর্তের সময় যে আপনাদেরকে দেখাতে পারলাম যে কুকুর কতটা ভালোবাসে কানাডায় অনেকেই যারা বসবাস করে থাকে। তো যাই হোক, আজকে আমাদের এখানে হচ্ছে 6 রোজা সম্পূর্ণ হয়নি, দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। আমার সকালে কোনো কাজ ছিল না, জাস্ট সাফরিনকে ডেকারে দিয়েছি, ওকে দিয়ে এসেছি, সাফনকে স্কুলে দিয়ে এসেছি রেডি করিয়ে, আর আমরা তো সেহরি খেয়ে নিয়েছি। আমি আর সাফন আব্বু কাজে চলে গেছে, আর আমি বাসায়। ছেলে মেয়ে দুইজনে বাহিরে, ছোট মেয়ে ঘুমে, ওকে তুলতে হবে, রেডি করতে হবে। এখন হচ্ছে আমাদের আজকে একটা কাজ আছে, ডক্টর কাছে যেতে হবে। ডক্টরের কাছে এর আগে আমি গিয়েছিলাম, তখন বলেছিলাম যে আমার ডান পাশে একটু ব্যথা, তো সেটার জন্য আজকে হয়তো বা বলবে যে আসলে কোনো সমস্যা আছে কিনা, আর একটা চেক আপ করাতেও হয়তো বা বলবে। আর সবথেকে বড় কথা, ডক্টরের কাছে মেন কারণ হচ্ছে যাওয়া যে ছোট মেয়েকে ভ্যাকসিন দেবে, সেই সাথে কাজ দুইটাই। তো এই ফাঁকে আপনাদের সাথে গল্প করতে করতে, যেহেতু আমাদের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে 3টা 20-এ নিয়েছে, সাফন আব্বু 3টা পর্যন্ত কাজ করবে। এদিকে আমি রাত্রে এই তুকমার দানাগুলো ভিজিয়ে রেখেছি, এখন এইটা মিক্স পরে করি। শুধু আজকে শরবত করব, রান্না বাড়া নাই। আর রান্না বাড়া নাই বলতে গেলে হয়েছে কি, আমি কালকে রান্না করে রেখেছি, আজকে এরকম বাহিরে যাব দেখে কিছু করার নাই। জানেন তো, এখানে না প্রবার জীবনে বাহিরে একদিন গেলে বাসায় এসে আর কাজ করা হয় না। তো শুধু শরবতটা করব, যাতে বাসায় এসে যদি সময় পাই তাহলে হয়তো বা আমরা বাসায় ইফতার করব ভাত দিয়ে। আজকে শরবতটা তো করে রাখতে হবে আগে, তাই না? সেজন্য শরবতটা রেডি করি। ভাত খাওয়ার জন্য আছে, কিন্তু ছোলা বুট এগুলা আজকে হয়তো পারবো না, তো আজকে একটু বেশি দিলাম শরবতটা, একটু বেশি করে গোলাবো, যেহেতু বাইরে থাকবো, শরবতটা একটু বেশি খেতে হবে। এখন সময় হচ্ছে দুপুর 12টার বেশি বাজে, 12:30। আমরা কিন্তু মিষ্টি বেশি খাই, আমরা অনেক মিষ্টি পছন্দ করি। আমি সাফনের আব্বুর একটু মিষ্টি বেশি হলে পছন্দ করে কম, আমার মিষ্টি বেশি হলেও চলে, মিষ্টি কম হলে ভাল লাগে না। তখন শরবতটা রেডি করি, জাস্ট ঠান্ডা পানি, আর এখানে পরিমাণ মতো চিনি, আর ইসবগুলের ভুসি, আর তুকমার দানা, আর লাস্টে খাওয়ার আগে ট্যাং শুধু একটু কালারিং করার জন্য মিক্স করে দেব। তো বানিয়ে নেই তাহলে শরবতটা। এদিকে কথা বলতে বলতে আমার শরবতটা বানানো হয়ে গিয়েছে, এখন এটা ঢেকে রেখে দেব। যদি আজকে সময় পাই বাসায় আসার, যে আমাদের এখানে 6 আজকে ইফতার, তো ডক্টর দেখাতে দেখাতে যদি দেখা যায় বাসায় আসতে দেরি হবে, তাহলে আশপাশে কোনো একটা রেস্টুরেন্টে ইফতার করে নেব মাশাল্লাহ। আর যদি সময় থাকে মাশাল্লাহ অবশ্যই বাসায় এসে আজকে আমরা ভাত খাবো, ইফতার করব আজকে ভাত খেয়ে। তো এখন শরবতটা যেহেতু হয়ে গিয়েছে, তো ঢেকে রাখি। বাসা থেকে একবারে রেডি হয়ে বের হলাম, যাতে বাসায় আর না আসতে হয়। সাফন আর সাফরিনকে স্কুল থেকেই নিয়ে যাব, ওইখান থেকেই ডক্টরের কাছে যাব। সাফনের আব্বু যেহেতু স্কুলেই আসবে, আমাদেরকে এখান থেকেই নিয়ে যাবে ডক্টরের কাছে। তো প্রথমত কি করলাম, সাফরিনকে ডেকার থেকে নিলাম। আম্মু ডোরটা ওপেন করো। কি বাবা, কি হয়েছে? কি? ও ঠিক আছে বাবা, হ্যাঁ দরজাটা একটু ওপেন করো, আমি যাই। তো আগে সাফরিনকে নিলাম, তো এখন যাচ্ছি আবার সাফনের স্কুলের দিকে। আসো। স্কুলে এসে পৌঁছে দেখি যে সাফনরা বাহিরে খেলাধুলা করছে, তো এখন আবার রুমের ভিতরে যাচ্ছে। এদিকে সাফন আব্বু যে নিতে আসছে স্কুলেই, এখন আমি সিটে বসি।
আমাদের ডক্টরের চেম্বার আসতে আসতে দেরি হয়ে গিয়েছে মোটামুটি 20 মিনিট ট্রাফিক জ্যামের জন্য। আর হচ্ছে এমনি তো সাফন আব্বু একটু 10 মিনিট দেরি করে এসেছে, তো দেরি হলেও আমরা পৌঁছে গিয়েছি আমাদের ফ্যামিলি ডক্টরের কাছে প্রায়। তো ভিতরে যাই, ভিতরে যাই কাজ শেষ করি। দেরি হয়েছে দেখে আমাদের বসায় রাখছে, সাফন আব্বু বসে রয়েছে 20 মিনিট দেরির জন্য আমাদের বসায় রাখছে। আপনি এই যে তাকান, আপনি হাসতেছেন, একটু পরে কান্নাকাটি শুরু হয়ে যাবে। আম্মু খুব খুশি। কখন ডাকে না ডাকে তার খবর নাই, ডাকবো নাকি না ডাকবো। ডাকতে পারে অবশ্য, বন্ধ হয় কয়টায়? 4টা। বেশি দেরি হয়ে গেছে তাই না? 50 মিনিট পর আমাদের ডাক পড়লো না আম্মু? আজকে অনেক দেরি হয়ে গেছে। এখন শুই দিবে? এই তো আমরা বসেছি ডক্টরের চেম্বারে বসলাম, এখন শুই দিবে ডক্টর আসলেই। সাপ্লিন চলে আসে দিক দিয়ে। তো আমাদের আলহামদুলিল্লাহ কাজ শেষ, ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমার ব্যথা, সেজন্য বলছি দেখে ব্লাড নিবে, এর আগে ইউরিন নিছে, তো সে অনুযায়ী করে কিছু টেস্ট দিছে। এইটা ঈদের পরে না সাফন আব্বু? ঈদের পরে আমি নিছি, ঈদের আগেও টেস্ট করানো যেত কিন্তু আমি ঈদের পরে নিছি। হ্যাঁ আমরা থাকবো, ফালাই দিও আমাদের, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, বাবারে দিও। এদিকে আমরা এখন বাসার দিকে রওনা হচ্ছি। আমার যে টেস্ট দিছে এটা হলো ক্যান্সার আছে নাকি সেটা জানার জন্য না সাফন আব্বু? দেখার জন্য ব্লাড টেস্ট দিছে 1 মাস পর। আজকে যেমন 6 তারিখ, 6 রোজা, আলহামদুলিল্লাহ সামনে মাসে নিচ্ছে আমি ঈদের পরে। আগেই করানো চাইতো কিন্তু আগে করলাম না, রোজা থেকে পরে করবো। এখন দেখি বাসায়, আমাদের বাসায় আসতে আসতে এখন 5:30 বাজে। তো যেহেতু আমাদের ইফতার টাইম 6টা 7-এ, আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট সময় চলে আসছি। হ্যাঁ কি বললা? ব্যাগ আমি নেই, দাও, আমি তো আছি, তোমার চিন্তা কিসের? নাও দাও। সাফরিন বাবা আসো, দুনো মেয়ে ঘুমাই গেছে। বাসায় এসে পৌঁছানোর পর ছেলে মেয়ের ক্ষুধা লাগছে, ডেকে আর একজন আর একজন স্কুল, 2জনরে নিয়ে গেছি, কোনো কিছু খাই নাই তাই না বাবা? আয়সা এখন ক্ষুধায় পাগল হয়ে গেছে যেহেতু 5:30 বাজে। এদিকে সাফন আর আব্বু সব ফল টল কেটে নিল, কই রাখছো গো? এই যে ফল কাটলো, ফল কাটা শেষ আমাদের, রাখো এক জায়গায় রাখলেই হয়। এদিকে ইফতারের জন্য সব রেডি করলাম ফল, এই ফলগুলো খাওয়ার পর ভাত খাবো আমরা। না খেজুর আড়ি করতে বলো, ট্যাং এখানে মিক্স করো, ঠিক আছে? ট্যাং মিক্স করলেই হয়ে যাবো গা আমাদের। তো সারাদিন একটু ব্যস্ত ছিলাম, আর অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন। আমার জন্য যে টেস্ট দিছে সেই টেস্টের কথা ভাইবা চিন্তা আমি অস্থির হয়ে গেলাম। সাফনের আব্বুর অবশ্য কোনো ফিলিংস নাই, কারণ আমি মরে গেলে আমার কোনো কিছু হয়ে গেলে আর কোনো সুখতাম নাই, ও আরেকটা বিয়ে করতে পারবো। ঠিক কইছি না? হ্যাঁ অবশ্য আমি একা থাকলে আমি চিন্তা করতাম না আমার ছেলে মেয়ের জন্য। আমার এর আগে ইউরিন নিছে টেস্ট, ওইটা নিয়ে কিছু বললো না, বললো যে ব্লাড টেস্ট কর, তোর ক্যান্সার হয়েছে কিনা ওইটা টেস্ট করব। আমি এটা নিয়ে হয়তো 1 মাস একটা থাকবো, প্যারাই থাকবো, যে পর্যন্ত রিপোর্ট হাতে না পাবো আর কি। সবাই দোয়া করবেন অবশ্যই। এই টেস্টটা হইব মোটামুটি 1 মাস পরে নিছি। বলো যে ক্যান্সার না হয় না, ক্যান্সার হয়। ক্যান্সার না হওয়া কে গো? তুমি কি চাও আমার হোক? না। হ্যাঁ না তো ও ডক্টরে বলার পর 1 ফুটটা ওর মন খারাপ হয় নাই, ও খুশি, অনেক খুশি। ঠিক কইছি না? হ্যাঁ একটু আগে তোমার কাস্টমাররা তোমার তো করবো কি, তোমার গালি দিব কেন? আগের ভিডিওতে যখন কইলা তখন যে আজকে তোমার মন খারাপ কে?
বারবার জিজ্ঞেস করছো, হ্যাঁ তো সেটা তো দেখবি। আবার 2 ভিডিও যখন একসাথেই করবা হুম তখন তো করবো যে না, 2 ধরনের কথা কোন, একবার মন খারাপ আবার হাসি খুশি। মন খারাপের সময় তো তখন আমার টেস্টের রিপোর্টার কত, তোমার টেস্ট যে করাইতে হবে ওটা দেয় নাই পেপার, ওটা মন খারাপ ছিল, তোমার দেরি হয়েছে সেজন্য। মন খারাপ আগে থেকেই তো। আগে থেকে কি হয়েছে বলো, মন খারাপ কি হয়েছে বলো। তো বললাম না, কাজ করতে যে পাইছি। কি পাইছো, ব্যথা পাইছো? তো আমার বলো নাই কেন? এই যে শরবত আজকে মজা হইব, কারণ হাতে ব্যথা পাইছে, মনও খারাপ, সব মিলে রাগ ঝরবো এটার উপরে, আর শরবত মজা হইব বেশি। চিনি দিছো? হ্যাঁ চিনি টিনি সব কিছু দিচ্ছি। যাই হোক একটু ঠাট্টা করলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখতে চাচ্ছি। সব ভালো থাকবেন। আমার এখানে বিকেল, এখনো সন্ধ্যা হবে আর কয়েক মিনিট পরে। তো সবাইকে জানাচ্ছি গুড নাইট, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।